কুশপুত্তলিকা দাহ করেছিলেন। আগামী দিন যদি আপনারা এখানে আসেন, আমরাও আপনাদের কুশপুত্তলিকা দাহ করে ছাড়বো জ্যান্ত অবস্থায়। এটা বলে দিলাম, কয়েক মুহূর্ত সময় লাগবে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য। তাই সমতুল্য কুশপুত্তলিকা দাহ করেছিলেন। আগামী দিন যদি আপনারা এখানে আসেন, আমরাও আপনাদের কুশপুত্তলিকা দাহ করে ছাড়বো জ্যান্ত অবস্থায়। এটা বলে দিলাম, কয়েক মুহূর্ত সময় লাগবে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য। তাই সমতুল্য কুশপুত্তলিকা দাহ করেছিলেন। আগামী দিন যদি আপনারা এখানে আসেন, আমরাও আপনাদের কুশপুত্তলিকা দাহ করে ছাড়বো জ্যান্ত অবস্থায়। এটা বলে দিলাম, কয়েক মুহূর্ত সময় লাগবে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য। জ্যান্ত অবস্থায় রাস্তাতে হুঁশিয়ারি টিএমসি নেতার শেখ আফসার আলী টিএমসি নেতা, মেছেদা শান্তিপুর 1 নম্বর অঞ্চলের, প্রকাশ্যে রাস্তায় বলছেন একেবারে জ্যান্ত অবস্থায়, মানে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মেরে দেব, প্রকাশ্যে বলছেন, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা গতকালকের প্রোগ্রাম। আমি গতকালকে এটাকে নিয়ে, মানে এই বক্তব্য শুনিনি, কিন্তু এই যে প্রোগ্রাম সেটাকে নিয়ে একটা ভিডিও করেছি, আপলোড করেছি। সেখানে আমি যেটা বলেছি, আসলে গতকালকে যেসব দেখতে পেয়েছিলাম সেই সব নিয়েই বলেছি। এই যে প্রোগ্রামটা করা হয়েছে ধিক্কার পথসভা বলে মেছেদাতে, ওখানে একটা ছবি রাখা হয়েছিল শুভেন্দু অধিকারীর, সেই ছবিতে জুতোর মালা দেয়া হয়েছিল। আর অন্যান্য মিডিয়াতে দেখছিলাম সেই ছবিতে আবার জুতো দিয়ে মারাও হচ্ছিল। এবং শুভেন্দু অধিকারীর যে পুণ্য স্নান মহাকুম্ভে, সেটাকে নিয়ে কটাক্ষ করা, উল্টোপাল্টা বলা, সেটাও বলা হয়েছিল এবং সেটা নিয়ে আমিও যা বলার বলেছি গতকালকের সেই ভিডিওতে। কিন্তু আমি এই বক্তব্য গতকাল শুনিনি। শুনলে গতকালকে এই বক্তব্য ওখানেই শুনিয়ে দিতাম। আমি আজকে এই বক্তব্য পেলাম। আসলে একটা লম্বা প্রোগ্রাম হয়েছে, কে সারাক্ষণ বসে বসে শুনবেন। আমি দেখলাম যে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর একটা ছবি, জুতোর মালা পরানো, এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তো এবং শুভেন্দু অধিকারী নিজেও একটা রিয়াকশন দিয়েছেন এটা নিয়ে। তো আমি সেই পার্টটা গতকালকে বলেছি, কিন্তু ওখানে যে এই রকম মারাত্মক কথা বলা হয়েছে এই নেতার তরফ থেকে, এটা তো শুনিনি। তো যখন আজকে শুনলাম দর্শক, তো এটা আপনাদের সামনে আনা দরকারও, যে কি ধরনের হুঁশিয়ারি একজন নেতা প্রকাশ্যে দিচ্ছেন, কি ধরনের হুঁশিয়ারি বলছেন। মানে আগামী দিনে যদি আসেন কুশপুত্তলিকা দাহ করতে, তাহলে আমরাও করব, এবং জ্যান্ত অবস্থায়, মানে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মেরে দেবো, এই ধরনের হুঁশিয়ারি কার্যত। এটা কেউ বলতে পারেন? কোন নেতা এই ধরনের কথা বলতে পারেন? আর এই ধরনের কথা বললে তিনি কখনো নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারেন? তার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত, তাকে তো গ্রেপ্তার করা উচিত। যে আপনি কি বলছেন প্রকাশ্যে জ্যান্ত অবস্থায়? বলতে কি বলতে চেয়েছেন? জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারবেন, এই হুঁশিয়ারি, এই ভয় দেখানো? বা এই যে আপনি এই কথা বলছেন, আপনি তো নেতা, অঞ্চল সভাপতি, আপনার কথা শুনে তো আরো যারা আছেন নিচে, তারা তো এরকম ঘটনা ঘটিয়ে ফেলবেন। তা আপনি এই ধরনের উস্কানি কেন দিয়েছেন জ্যান্ত অবস্থায়? এটা দিতে পারেন? ইনার বিরুদ্ধে তো অ্যাকশন হওয়া উচিত, এফআইআর হওয়া উচিত, যে এই ধরনের কথা প্রকাশ্যে বলেন কি করে। এবং বিজেপির উদ্দেশ্যে পরে আরো বক্তব্য আছে, পরিষ্কার সেখানে বলা আছে বিজেপির ব্যাপারে, মানে বিজেপিকে উদ্দেশ্য করে উনি পুরো কথাগুলো বলেছেন। তো এই যে একজন নেতা প্রকাশ্যে বলছেন, অঞ্চল সভাপতি, ইনার কথা শুনে নিচু স্তরে তো অনেক গন্ডগোল বেঁধে যাবে। তা আপনি বলেন কি করে? আর এই বলার পর আপনি পার পান কি করে? এই প্রশ্ন তো মানুষ তুলছেন তো। জ্যান্ত অবস্থায় মানে? কিন্তু কোনো ব্যবস্থা হবে না। টিএমসি নেতা তো যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন। যদি এই বক্তব্যটা বিজেপির কেউ কোথাও বলে থাকতেন, দেখতেন কি হতো তার বিরুদ্ধে। মিঠুন চক্রবর্তী জাস্ট একটা তার সিনেমার ডায়লগ দিয়েছিলেন ব্রিগেডে কলকাতায়, তার জন্য তাকে পর্যন্ত কেসে ফাঁসানো হয়, তাকে জেরা করা হয়,
তাকে তো একেবারে মানে গ্রেফতার করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তার একটা সিনেমার শুধু একটা ডায়ালগ বলেছিলেন, সিনেমাতে ডায়ালগ হয় না, এক ছোবল এই ছবি, তো এটা বলেছেন বলে কি ছোবল, কেন ছোবল, অমুক তমক, এটা বলার জন্য উস্কানি ছড়িয়ে যাবে, অমুক তমক মানে অশান্তি ছড়িয়ে যাবে, এইসব বলে টলে তার নামে কেস দিয়ে দেওয়া হয়েছিল। আর যে মানুষটি প্রকাশ্যে এরকম বলছেন যে আগামী দিনে এলে আমরাও দাহ করবো এবং জ্যান্ত অবস্থায়, তো এটার অর্থ কি? জ্যান্ত অবস্থায় মানে জাত অবস্থা। ওখানে কি হয়েছে মেছেদাতে, যদিও আমি দেখিনি, যা বুঝতে পারছি ওখানে মনে হচ্ছে বিজেপির তরফ থেকে মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল, এবং সেটা হওয়ার আলাদা গ্রাউন্ড আছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সব মন্তব্য করে ফেলেন বা করেন, তাতে করে অনেকের রাগের কারণ হয়ে দাঁড়ায়। এবং ইদানিংকালে যেটা নিয়ে সব থেকে বেশি ক্ষোভটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে অনেকের বিশ্বাসে আঘাত লেগেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, মৃত্যুকূপ বলেছেন, যেটা অনেকেরই বিশ্বাসে আঘাত হয়েছে এবং বিজেপি বিশেষ করে এটা নিয়ে গর্জে উঠেছে। এবং শুভেন্দু অধিকারী উনি তো বিরাট ভাবে গর্জে উঠেছেন। এবং সে সঙ্গে আরো তো সব আছেই, এখানে পুজো করতে গেলে ঠিক মতো করে পুজো করা যায় না, মামলা করতে হয়, পুলিশ নামিয়ে পুজো করাতে হয়, এইসব নিয়ে তো আছেই। কিন্তু আমি যেটা দেখলাম সব থেকে বেশি ক্ষোভটা ইদানিংকালে জন্মেছে, সেটা হচ্ছে যে মহাকুম্ভকে ওইভাবে অসম্মান করা, অবমাননা করা। সেই জন্য তো হতে পারে তার একটা প্রতিবাদ কর্মসূচি ওখানে হয়তো হয়েছে, মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করা। এটা তো হয়ে থাকে যখনই কোনো কিছু বিষয়ে মানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, কুশপুত্তলিকা দেখবেন দাহ করা হয়, এটা প্রতিবাদের একটা অংশ হয়ে গেছে, হয় এটা। তো যদি আপনাদের সেটা মনে হয় তো আপনারাও করুন, কারো যদি মানে কুশপুত্তলিকা দাহ করার প্রয়োজন হয় আপনারাও সেটা করুন। প্রতিবাদী ভাষা, প্রতিবাদ যেমন করে হয়েছে পাল্টা আপনারাও করুন। এই যে পথসভা করছেন, করুন না, পথসভা যদি করে কিছু বক্তব্য রাখাই যেতে পারে, এটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তা বলে আপনারা এইরকম হুঁশিয়ারি দেবেন যে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারবো, কুশপুত্তলিকা বলবেন, আবার বলবেন জ্যান্ত অবস্থায়, এই হুঁশিয়ারি আপনারা দিতে পারেন? এটা প্রতিবাদ হচ্ছে? এটা প্রতিবাদ সভা হচ্ছে নাকি ওই হুঁশিয়ারি সভা হচ্ছে বা ওই এ সভা হচ্ছে? এটা কি সভা হচ্ছে? এটা কি কর্মসূচি হচ্ছে? এ তো গুন্ডামি হচ্ছে, এটা উস্কানি হচ্ছে। জ্যান্ত অবস্থায় মানে আপনি এরকম কথা বলছেন, আপনি যে কি করে এখনো জ্যান্ত আছেন আমি সেটা শুধু ভাবছি। যেভাবে আপনি কথা বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, যেখানে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে একটা ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে, কারো একটা বিরাট আঘাত লেগেছে, সেখানে আপনারা ঠিক আছে আপনাদের নেত্রীর সম্পর্কে ভালো কথা বলতেই পারেন, বা আপনাদের নেত্রীর মন্তব্য নিয়ে যদি কেউ ভুল বুঝে থাকেন সে নিয়ে আপনারা বলতে পারেন, বা যদি মনে হয় আপনাদের নেত্রীর বিরুদ্ধে যা হয়েছে সেটা বেশি হয়ে যাচ্ছে, এটা ঠিক না, এর প্রতিবাদ করা উচিত, সেই প্রতিবাদ আপনারা করতেই পারেন। কেউ তাদের বাধা দেওয়ার কথা না, আপনারা এখানে মঞ্চ বেঁধেছেন, বাঁধতেই পারেন। এমনকি শুভেন্দু অধিকারীর গলাতে যে জুতোর মালা দিয়েছেন সেটা নিয়েও একটা রিয়াকশন এসছে, যে জুতোর মালাটা, তাও আমি ধরছি আপনারা দিয়েছেন, সেটা আপনাদের রুচির ব্যাপার। যেটা নিয়ে শুভেন্দু অধিকারী আবার বলেছেন, ও যা হয়েছে, আমি কোনো অ্যাকশন নেব না, যত ওরা এইরকম ছবি দেখাবে তত আমাদেরই মঙ্গল, মানুষ চিনবেন ওদেরকে, যে হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে আজকে আমাকে এইরকম অসম্মানিত হতে হচ্ছে, আমার ছবিতে জুতোর মালা দেওয়া হয়েছে। যত এই ছবি দেখবেন রাজ্যের মানুষ, সনাতনীরা, তত আমাদের লাভ ভোট বাক্সে, এটাও উনি কিন্তু বলে দিয়েছেন পরিষ্কার। ফলে ওই নিয়ে উনি কিন্তু অতটা এ নন। তো সেটা করেছেন সেটা আপনাদের ব্যাপার, নিজেরাই বাঁশ নিয়েছেন, ঠিক আছে। কিন্তু তা বলে এইরকম প্রাণের মানে হুঁশিয়ারি দেবেন জ্যান্ত অবস্থায়, মানে এই হুঁশিয়ারি আপনারা দিতে পারেন? প্রতিবাদ করবেন বলে কি মেরে ফেলবো, কেটে ফেলবো, পুড়িয়ে ফেলবো, এই সব বলবেন? এই হুঁশিয়ারি দেবেন? আর আবারও বলছি, এই হুঁশিয়ারি দেওয়ার পরেও যে আপনি এখনো জ্যান্ত আছেন, এটা আপনার জন্য মঙ্গলের। এবং এই যে সরকারটা চলছে রাজ্যে, হয়তো এই জন্যই জ্যান্ত আছেন, কারণ আপনি যে ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন এর পাল্টা রিয়াকশন হয়ে যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ারই কথা। যে বলেন কি, আমাদের বিশ্বাসে আঘাত, আমাদের মনে আঘাত লেগেছে, মহাকুম্ভকে ওইভাবে মৃত্যুকুম্ভ বলাতে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করছি। আমরা বলছি মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, কেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন? গোটা দেশ জুড়ে এবং বাইরে যারা আছেন তারাও রিয়াকশন ব্যক্ত করছেন, তার জন্য আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।
এ তো এক্ষুনি পাল্টা রিয়াকশন হয়ে যাওয়ার কথা, কিন্তু ওনাদের দাপট আছে, সরকার ওনাদের পক্ষে আছে, সুতরাং সেখানে মানুষ নিজেদেরকে সংযত করে রাখছেন। কিন্তু ওনার উস্কানিতে এখন সত্যি কখনো আবার যদি মানে প্রতিবাদ কর্মসূচি পালন করতে আসেন শুভেন্দু অধিকারীরা বা তার দলের লোকজনেরা, এখন সত্যি তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার কোনো চেষ্টা হবে কিনা কে জানে, এবং সেটা হতে গেলে তার পাল্টা কি হবে কে জানে। তবে যেটা হচ্ছে, যা শুনছি, সেটা কিন্তু ভালো না। আফসার আলী যে কথা বলেছেন প্রকাশ্যে, এটা মোটেই কিন্তু শান্তির শৃঙ্খলা ভালো রাখার জন্য ভালো না। এটা অশান্তির একটা বড় কারণ। এই রেকর্ড কিন্তু থাকবে, এটা তো রেকর্ড হয়ে রয়েছে, থাকবে। আমি জানি না এর মানে পাল্টা কখনো কিছু ঘটে যাবে কিনা। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। এবং বলছেন কয়েক মুহূর্ত লাগবে উচ্ছেদ করে দেওয়ার। ভাবুন, কয়েক মুহূর্ত লাগবে উচ্ছেদ করে দেওয়ার, সেটাও কত বড় হুঁশিয়ারি। যা বলার বলবেন, নজর রাখবেন। আরামবাগ।